হ্যালো স্টুডেন্টস, টিকেটের ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছি রাশিবিজ্ঞানের গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান এই নিয়ে। আগের পার্ট 3-এ লাস্ট তোমাদের 26.1 কোষে দেখি করিয়েছিলাম। আজকে পার্ট 4-এ আমরা 26.2 কোষে দেখি, পেজ নাম্বার 349 আমরা শুরু করছি। এবং 26.2-এ তোমাদের এখানে রয়েছে মধ্যমা নির্ণয় করা। ঠিক আছে, তো আজকে আমরা মধ্যমা নির্ণয় করব। চলো তাহলে শুরু করা যাক। মধ্যমা দেখো, প্রথমে আগে আমরা কতগুলো বিষয় আমাদের আগে জানতে হবে লেসনে যাওয়ার আগে। ধরো x1, x2, x3 ডট 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 xn কতগুলো n সংখ্যক ধরো চলরাশি। ঠিক আছে, n সংখ্যক চলরাশি। এখন এই n সংখ্যক চলরাশির ক্ষেত্রে মধ্যমা কোনটা হবে আমাদের নির্ণয় করতে হবে। 1 নম্বরে দেখো, n যখন অযুগ্ম সংখ্যা হবে, অযুগ্ম বলতে বিজোড় সংখ্যা, n যখন অযুগ্ম হবে তখন মধ্যমা সমান আমাদের হবে, দেখো n সংখ্যক সংখ্যা রয়েছে, তার মানে n+1/2 তম পদ। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে হবে xn+1/2। এটা হচ্ছে আমাদের তখন মধ্যমা। আর 2 নম্বর কেস হচ্ছে যখন n যদি যুগ্ম সংখ্যা হয়, n যদি যুগ্ম হয় সেক্ষেত্রে মধ্যমা সমান হচ্ছে হাফ n/2 তম পদ। ঠিক আছে, তখন হচ্ছে যদি জোড় সংখ্যা হয় যদি, তাহলে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। তখন হচ্ছে এই যে n/2 তম পদ এবং n/2 + 1 তম পদ, এই দুটো পদের যে গড়, সেটাই হচ্ছে তখন মধ্যমা। ওকে, তো এইভাবে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। আবার ধরো যদি পরিসংখ্যা বিভাজন তথ্যে যদি শ্রেণী দেওয়া থাকে, আমরা অঙ্কগুলো করতে গেলে উদাহরণ সহযোগে বুঝতে তোমাদের সুবিধা হবে, তবু একটু বলে দিই। যখন শ্রেণী থাকবে তখন মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে আমাদের প্রথমে, এবং মধ্যমা শ্রেণী নির্ণয় করে সেক্ষেত্রে যে মধ্যমাটা আমরা নির্ণয় করব, 3 নম্বরে আমরা লিখি সেই সূত্রটা, যেখানে মধ্যমা সমান আমরা পাবো l প্লাস n/2 মাইনাস cf/f ইন্টু h। তো এই সূত্র আমাদের পাবো, এবং সেক্ষেত্রে এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, এন হচ্ছে মোট পরিসংখ্যা পর্যবেক্ষণ সংখ্যা, সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযৌগিক পরিসংখ্যা, এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এবং এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তো এটা আমরা যখন অঙ্ক করব, তখন অঙ্ক করতে গেলে উদাহরণ সহযোগে তোমাদের বলবো, তখন অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারবে। তো চলো তাহলে প্রথমেই আমরা চলে যাই কোষে দেখি 26.2-এর অঙ্কগুলো আমরা শুরু করি, একের দাগের অঙ্ক দিয়ে আমরা শুরু করি। তাহলে এই যে সূত্রগুলো তোমাদের বলা হলো, সূত্রগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে এবং অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। তো প্রথমে চলে এসো একের দাগের অঙ্কটা। একের দাগের অঙ্ক, যেখানে বলা হয়েছে যে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ ব্র্যাকেটে টাকায় হলো 107 টাকা, 210, 90, 52, 113, 75, 195 টাকা। তো বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি, এটা আমাদের রয়েছে। তো আমরা এটাকে কিভাবে করব, দেখো এই যে সাংখ্যমানগুলো এখানে দেওয়া রয়েছে তথ্যে, এগুলো প্রথমেই যেটা আমাদের করতে হবে, এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমরা এইভাবে লিখি যে বিক্রয়লব্ধ অর্থের মান, বিক্রয় লব্ধ অর্থের মান, মানের ঊর্ধ্বক্রমে অর্থের মান, মানের ঊর্ধ্বক্রমে
সাজিয়ে পাই, সাজিয়ে পাই। এখন দেখো যে মানগুলো দেওয়া আছে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। প্রথমে হচ্ছে 52 টাকা হচ্ছে দেখো সব থেকে ছোট, তারপরে আছে 75, তারপরে আছে 92, তারপরে আছে 107, তারপরে আছে 113, তার থেকে বেশি হচ্ছে 210, এবং তারপরে হচ্ছে 195 আছে, তারপরে দেখো তারপরে আছে 195, এবং তারপরে আছে 210। তো এইভাবে মানগুলো আমরা পেলাম মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে। এখানে পর্যবেক্ষণ সংখ্যা, এখানে পর্যবেক্ষণ সংখ্যা দেখো, পর্যবেক্ষণ সংখ্যা সমান n, সমান দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7, 7 হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, অর্থাৎ এটা একটা অযুগ্ম সংখ্যা। তো অযুগ্ম সংখ্যা হলে আমরা বলেছি n যখন অযুগ্ম হবে তখন n+1/2 তম পদ হবে। অতএব আমরা বলতে পারি, অতএব নির্ণেয় মধ্যমা সমান, নির্ণেয় মধ্যমা সমান 7+1/2 তম পদ সমান হচ্ছে 8/2 তম পদ সমান হচ্ছে 4 তম পদ। এখন 4 তম পদ মানে 1 2 3 4, দেখতে পাচ্ছ আমরা এখানে পাচ্ছি 107 টাকা, অর্থাৎ সমান হচ্ছে 107 টাকা। তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এমনিতেও তোমরা দেখো যদি সাজিয়ে নিই, যেহেতু এখানে সংখ্যা মাত্র 7টা রয়েছে, তাই আমরা খুব সহজেই এটা আইডেন্টিফাই করতে পারি যে 107টা মাঝের সংখ্যা হবে। যদি এটা 7টার পরিবর্তে যদি অনেকগুলো বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে এই সূত্র সাহায্য নিয়েই আমাদের করতে হবে। তো যাই হোক, একের অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা 2-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা দেখো রয়েছে, ওগুলো তোমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়ে খুব সহজেই এইভাবে তোমরা মধ্যমা নির্ণয় করতে পারবে। ঠিক আছে? তো যাই হোক, দেখো 2-এর অঙ্কটা তবু আমরা একটু দেখে নিই, যেখানে বলা হয়েছে যে কিছু পশুর বয়স বছরে হলো 6, 10, 5, 4, 9, 11, 20, 18, এগুলো বয়স দিয়ে দিয়েছে। তাহলে বয়সের মধ্যমা নির্ণয় করি। তাহলে প্রথমেই দেখো 2 দাগের অঙ্কটা আমরা যেভাবে লিখব, যে পশুর বয়স, পশুর বয়স মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো তাহলে ছোট থেকে বড় আমরা বয়সগুলোকে সাজাবো প্রথমে। তাহলে প্রথমে হচ্ছে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে হচ্ছে 9, 10, 11, 18, তারপরে হচ্ছে 20। তো আমরা এইভাবে মানের ঊর্ধ্বক্রমে বয়সটা সাজিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে মাঝের দুটো সংখ্যা হচ্ছে এই দুটো, যেহেতু এখানে পদ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ মাঝে এই দুটো সংখ্যার গড় আমাদের নির্ণয় করতে হবে। তবু আমরা যখন এটাকে লিখে করব, দেখো এটা এইভাবে করব, যে এখানে n সমান হচ্ছে 8, ঠিক আছে? অতএব নির্ণেয় মধ্যমা সমান, নির্ণেয় মধ্যমা সমান হাফ 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদ। অর্থাৎ আমরা এই দুটো পদের 8/2 এবং 8/2 প্লাস 1 তম পদের যে গড়, সেটাই হচ্ছে উত্তর। তার মানে হচ্ছে 4 তম পদ প্লাস 5 তম পদ। ওকে, তার মানে এখানে পাচ্ছি দেখো 4 তম পদ মানে অবশ্যই 9, এবং 5 তম পদ অবশ্যই 10। তার মানে হচ্ছে 9 প্লাস 10/2 হয়েছে, অর্থাৎ 19/2 সমান হচ্ছে 9.5, 9 দুগুণে 18 19। তো এত বছর, ঠিক আছে? তো এটাই হচ্ছে পশুদের বয়সের মানের নির্ণেয় মধ্যমা। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে।
তো এবারে 4-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে যে আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো। তো স্কোর হলো বলে অনেকগুলো স্কোর দিয়ে দিয়েছে, যেখানে স্কোরটা আমি লিখেছি দেখো, স্কোর 6, 7, 8, 9, 10, 11 এইভাবে আমরা মানের ঊর্ধ্বক্রমে স্কোরগুলোকে সাজিয়েছি। এবং তাহলে আমাদের বার করতে হবে যে ক্রিকেট খেলায় স্কোরের মধ্যমা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে কিন্তু স্কোরগুলো কিন্তু একাধিকবার রয়েছে, ধরো 6 স্কোরটা অনেকবার রয়েছে। তো তাই এখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে পরিসংখ্যা নির্ণয় করতে হবে, এবং তারপর করতে হবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক আমাদের নির্ণয় করতে হবে। মোট পরিসংখ্যা কত সেটা আমাদের যোগ করে দেখতে হবে। তো সেটা আমরা কিভাবে করব দেখো। তো প্রথমে দেখো 6টা কতবার রয়েছে আমাদের দেখতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে 6 রয়েছে এখানে 3বার, এটা গুনে গুনে আমাদের করতে হবে। তারপরে দেখো 7 রয়েছে 5বার। তারপরেতে 8, সেটাও 5বার রয়েছে। তারপরেতে দেখো 9 রয়েছে 5বার। তারপরে দেখো 10 রয়েছে 2বার, এবং 11 সেটাও রয়েছে 2বার। তো এখান থেকে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হবে। এটা আমরা কিভাবে করব, পরিসংখ্যা অর্থাৎ 6 স্কোরটা 3বার রয়েছে 3। এবারে ধরো 6 আর 7 মিলিয়ে কত হলো, সেখান থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকটা আসবে। অর্থাৎ এই 3 প্লাস এই 5 সমান হচ্ছে 8। অর্থাৎ মোট আমি এখানে 6 এবং 7 মিলিয়ে টোটাল স্কোর হচ্ছে 8। আবার যদি এই 8 স্কোরটা আমরা মেলাতে চাই, তাহলে এই 8 প্লাস আরও 5 সমান হচ্ছে 8 আর 5 13। ঠিক আছে, তারপরে চলো 13 প্লাস এই 5 যোগ করে আমরা পাচ্ছি 18। তারপরে হচ্ছে 18 প্লাস 2 সমান হচ্ছে 20, এবং 20 প্লাস এই 2 সমান হচ্ছে 22। তো এটাই হচ্ছে আমাদের এন বা পর্যবেক্ষণ সংখ্যা। তো এখানে তাহলে আমরা পাচ্ছি এখানে অতএব এখানে এন সমান হচ্ছে 22, যেটা একটা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কিভাবে মধ্যমাটা নির্ণয় করব দেখো। আমরা সূত্রে চলে যাই তাহলে। অতএব নির্ণেয় মধ্যমা সমান হাফ, যেহেতু এখানে এন মানে 22 আছে, অর্থাৎ 22/2তম পদ এবং 22/2 প্লাস 1তম পদের গড় আমাদের নির্ণয় করতে হবে। তার মানে হচ্ছে এটা 22/2তম পদ প্লাস 22/2 প্লাস 1তম পদ, তার যে গড়, তাই তো। তার মানে হচ্ছে হাফ, এটা হচ্ছে 11তম পদ প্লাস 12তম পদ। তো এদের গড়টা আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো 11তম পদ এবং 12তম পদ কোথায় আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে লাইনটা দেখো 13, আমরা এখানে দেখছি 13 রয়েছে, অর্থাৎ 11, 12, এখানে 8 রয়েছে, তারপরেই হচ্ছে এখানে 13, অর্থাৎ 11 এবং 12তম পদটা এই জায়গায় আমার লুকিয়ে রয়েছে, এবং সেই পদটা অবশ্যই হচ্ছে 8। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে আমি কি করব, সমান হচ্ছে হাফ, এটা হবে 8 প্লাস 8 সমান হচ্ছে 16/2 সমান হচ্ছে 8। তো এখানে তাহলে আমরা পেলাম যে নির্ণেয় মধ্যমা হচ্ছে 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমাদের অঙ্কটাকে করতে হবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এই 4-এর দাগের অঙ্কটার মতোই তোমরা একইভাবে 5, 6, 7-এর অঙ্কটা তোমরা করতে পারবে। ঠিক আছে, তো তবু দেখা যাক, আমরা 6-এর অঙ্কটা আমরা চেষ্টা করে দেখি একইভাবে কিভাবে করা যায়। তো চলো দেখি। 6-এর অঙ্কতে দেখো, যেখানে বলেছে যে নলের ব্যাসের দৈর্ঘ্যের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করি। তো এখানে তোমাদের ছকটাকে এইভাবে কাটতে হবে, যেখানে ব্যাসের দৈর্ঘ্যটা আমি এই কলামে রেখেছি 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এবং তার পরিসংখ্যাগুলো আমরা পরবর্তী কলামে রেখেছি। এবং এখান থেকে আমাদের যেটা নির্ণয় করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এটা আমাদের বার করতে হবে। দেখো, অর্থাৎ 18 মিলিমিটারের 3 পরিসংখ্যা, 18, 19 মিলিয়ে হচ্ছে 3 প্লাস 4 7 পরিসংখ্যা, 18, 19, 20 মিলিয়ে হচ্ছে এখানে 7 প্লাস 10 অর্থাৎ 17 পরিসংখ্যা।
তো এইভাবে আমরা ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা আগের অঙ্কের মতোই আমরা এখানেও নির্ণয় করছি। এটা হবে 17 প্লাস এই 15 যোগ করে হচ্ছে 32, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো 32 প্লাস 25, 5 আর 2 7, 3 আর 2 5, 57 হচ্ছে। তারপরে হচ্ছে 57 প্লাস 13 অর্থাৎ হচ্ছে 60 70 হচ্ছে। তারপরে 70 প্লাস 6 76 এবং 76 প্লাস 4 সমান হচ্ছে 80। এই 80 সমান হচ্ছে n, ঠিক আছে। তো এখানে আমরা তাহলে এইভাবে করব যে এখানে n সমান হচ্ছে 80, অতএব নির্ণেয় মধ্যমা সমান হাফ। এখানে হবে 80/2তম পদ প্লাস 80/2 প্লাস 1তম পদ, এই দুটো পদের গড় আমাকে নির্ণয় করতে হবে। তো সমান হচ্ছে হাফ 80/2 মানে হচ্ছে 40তম পদ প্লাস তার পরেরটাই হবে অর্থাৎ 41তম পদ। তো এইভাবে আমাদের এখান থেকে দুটো পদের গড় বার করব। এখন দেখো 40 এবং 41তম পদটা কোথায় রয়েছে এটা আমাদের আগে জানতে হবে। 32 পর্যন্ত আমরা এখানে পাচ্ছি, 32-এর পর দেখো 57, অর্থাৎ 40 এবং 41তম পদটা এইখানে লুকিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা আন্ডারলাইন করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। দেখো সেটা হচ্ছে 22, ঠিক আছে। এই 22 ব্যাসের দৈর্ঘ্য সেটা এখানে রয়েছে 57-র মধ্যেই 40 এবং 41তম পদ এখানেই লুকিয়ে রয়েছে। সেক্ষেত্রে এটা হবে 22 প্লাস 22, ওকে। তো 22 প্লাস 22 সমান হচ্ছে 44/2 সমান হচ্ছে 22 মিলিমিটার। তো এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের উত্তর, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য 22 মিলিমিটার, এটাই হচ্ছে এই তথ্যের মধ্যমা। তো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। আজকে পার্ট 4-এ তোমাদের 6 পর্যন্ত করালাম এবং পরবর্তী ক্লাসে পরের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই স্টুডেন্টস, পরবর্তী আপডেট পেতে অবশ্যই তোমরা চোখ রাখো টিকেডির ক্লাসরুমে।